তো হাই বন্ধুরা, আমি উত্তম আবার চলে এসেছি ছোট্ট একটি মিনি ব্লগ ভিডিও নিয়ে। তো এখন আমরা বর্তমানে আছি আজমোর স্টেশনে বা আজমোর জংশনে। এখান থেকে আমরা ভোর 4:30টার সময় ট্রেনটা ধরে সোজা পৌঁছে যাব মহারাজপুর। এবং দেখতে পাচ্ছ আমরা সকলে মিলে একসাথে যাচ্ছি, দুদিকেই আমরা আছি। এরপর আমরা সোজা পৌঁছে গেলাম মহারাজপুর স্টেশনে। সেখানে নামতেই চক্ষুচোরো কাজ, প্রচুর মানুষের ভিড়। সেখানে অনেকে আছে শিবগাদি মন্দিরে জল ঢালার পরে পুনরায় বারারুয়া স্টেশন থেকে ট্রেন ধরে সোজা চলে আসে আমাদের এই মহারাজপুর স্টেশনে। এখান থেকে আমরা অটোতে করে সোজা পৌঁছে গেছিলাম মতিঝর্ণার কাছে। সেখানে গিয়ে আমাদেরকে অটো থেকে নামিয়ে দেওয়ার পর সোজা আমরা হাঁটতে শুরু করলাম মতিঝর্ণার উদ্দেশ্যে। আর হ্যাঁ, সেখানে অটো ভাড়া নেবে মাথাপিছু 20 টাকা করে। এরপরে আমরা পাহাড়ের রাস্তায় হাঁটতে থাকলাম। দেখতে থাকো তোমরা, খুব ভালো লাগবে। সাইট সিন এবং প্রকৃতির সৌন্দর্য যেন মনোমুগ্ধ করে দেবে। এত সুন্দর এই প্রাকৃতিক সৌন্দর্যটা। সকলে মিলে হাঁটতে শুরু করলাম। এরপরে আমরা ঠিক মতিঝর্ণা কাছের দিকে এগোতে থাকলাম। দেখতে পাচ্ছ সাইডে বাচ্চাদের জন্য একটা ছোট্ট পার্কের ব্যবস্থা করা হয়েছে, যেখানে সুসুরি খেলা যাবে, দোলনা খেলা যাবে বাচ্চাদের। এরপরে আমরা সোজা মতিঝর্ণার মেন স্থানে পৌঁছালাম। সেখানে গিয়ে দেখছি মতিঝর্ণার জলে সবাই স্নান করছে। ইমা ছোটো ছোটো, কী বলছে এটাকে, হ্যাঁ ইমা ছোটো ছোটো সুইমিং পুল, অনেক ভক্তরা এখানে স্নান করছে। তো যাই হোক, এই হচ্ছে আমাদের মতিঝর্ণা। দেখতে পাচ্ছ মতিঝর্ণা, নদীর মতো জল ঝরে ঝরে পড়ছে। হ্যাঁ, এরপরে সোজা চলে যাবো আমরা কোথায়, হ্যাঁ বাবা ভোলেনাথের মন্দিরে। তো মতিঝর্ণার ঠিক পাশেই আছে আমাদের বাবা ভোলেনাথের মন্দির। তো চলো মন্দিরের ভেতরটি দেখা যাক। এই যে অনেক ভক্তবৃন্দরা মন্দিরের ভেতর থেকে জল ঢেলে পুনরায় বাইরে আসছে এবং অনেকে ভেতরে যাচ্ছে জল ঢালতে। তো চলো তোমাদেরকে মন্দিরের ভেতরটা একবার দেখিয়ে আসি এবং বাবা ভোলেনাথের দর্শন করিয়ে আসি। এই হচ্ছে সেই রাস্তা যে দিক দিয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করতে হয়। তো দেখো ভেতরে পাহাড় কেটে কিন্তু এই মন্দিরের স্থানটি তৈরি করা হয়েছে। সকলে নানান জায়গা থেকে এসছে বাবা ভোলেনাথের মন্দিরে জল ঢালতে। দেখো ভেতরে প্রচণ্ড ভিড়, সত্যি কথা বলতে এক কথায় প্রচণ্ড ভিড়। যাই হোক, আমরা তোমাদেরকে বাবা ভোলেনাথের দর্শন অবশ্যই করাবো। যতই ভিড় থাকুক না কেন, সব ভিড় পার করে আমরা তোমাদেরকে বাবা ভোলেনাথের দর্শন করাবো। দেখো খুব কষ্ট করে তোমাদেরকে বাবা ভোলেনাথের দর্শন করিয়েছি। দেখো অনেকে জল ঢালছে, তোমরা সময় পেলে এসো। জয় বাবা ভোলেনাথ, জয় বাবা ভোলেনাথ, জয় বাবা ভোলেনাথ, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। সকলে মিলে এইখানে জল ঢেলে পুনরায় আমরা মন্দির থেকে বাইরে বেরিয়ে আসবো। আর হ্যাঁ, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর হ্যাঁ, এই ভিডিওটা কিন্তু শেয়ার করতে ভুলবেন না, নইলে কিন্তু আমি রাগ করবো। যাই হোক, দেখো মন্দিরের ভেতরের পরিবেশটি খুব সুন্দর। এই যে মন্দিরের পাশে ঠিক রয়েছে ঝর্ণা। মন্দিরের ভেতরে হয়তো ঝর্ণার জল ঝিরিঝিরি অবস্থায় আসতে পারে, দেখতে পাবেন, খুব ভালো লাগবে। না গেলে হয়তো বুঝতে পারবেন না। এই যে আমাদের ছোটো এই ভাইগুলোই জল ঢালতে আসছে এখানে, অনেকে অনেক কষ্ট করে জল ঢালতে আসছে। যাই হোক, দেখতে থাকো কত সুন্দর এই স্থানটি। এখানে আরেকটি জায়গাতে জল ঢালা হচ্ছে, সেটাও আপনাদেরকে দেখাবো। চলো দেখে নিয়ে যাক। এই মন্দিরের ভেতরেই আরেকটি স্থান রয়েছে, এই যে এইখানে, সেখানেও বাবা ভোলেনাথের মাথায় জল ঢালা হচ্ছে। তো এইখান থেকে জল ঢেলে নেওয়ার পরে সোজা আমরা বেরিয়ে আসবো মন্দিরের বাইরের দিকটায়। এই যে লাইন পড়ে যাচ্ছে। তো যাই হোক, টাটা বাই বাই, ভালো থাকবেন।